আজকে আইসল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনা যে পেনাল্টি পাই ওইটা নিয়ে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করতেছে। অনেকেই বলতেছে ওইটা কোনোভাবেই পেনাল্টি হয় না, রেফারি আর্জেন্টিনার পক্ষ হয়ে কলটা দিছে, ওই কলটা একটা বিতর্কিত সিদ্ধান্ত। এখন আর্জেন্টিনা পেনাল্টি পায় কি পায় না সেটা নিয়ে হচ্ছে পরে কথা বলবো। আগে হচ্ছে আমরা ফাউলটা দেখি। এইখানে মেসি যখন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে ফার্স্টটা দেয় তখন লাউতারো মার্টিনেজ অনসাইডে ছিল। এরপর হচ্ছে লাউতারো মার্টিনেজ বলটা নিয়ে সামনে যায় এবং বলটা শর্ট করে। শর্ট করার কয়েক সেকেন্ডের ভিতরেই হচ্ছে এই যে আইসল্যান্ডের যে গোলকিপার, ওই গোলকিপার এসে হচ্ছে লাউতারো মার্টিনেজকে বাজেভাবে একটা ফাউল করে। আর একটা বিষয় লক্ষ্য করেন, লাউতারো মার্টিনেজকে যখন ফাউল করা হয় তখন কিন্তু বলটা হচ্ছে মাঠের ভিতরে, বলটা কিন্তু এখনো মাঠের বাইরে যায় নাই। এখন এই ফাউল সম্পর্কে আসলে ফিফার রুলস কি বলে এটা নিয়ে কথা বলতে হলে তো আমাদেরকে হচ্ছে ফিফার রুলসটা জানতে হবে। ফিফার ল 12 অনুযায়ী বল খেলায় থাকায় অবস্থায় যদি কোনো ডিফেন্ডার বা গোলকিপার নিজের পেনাল্টি এরিয়ার ভিতরে প্রতিপক্ষের বিরুদ্ধে ডাইরেক্ট ফ্রি কিক অফেন্স যেমন ট্যাকল, ট্রিপ, ফুশ বা রেকলেস চ্যালেঞ্জ করে তাহলে রেফারিকে পেনাল্টি কিক দিতে হবে। অর্থাৎ ফাউল করার সময় যদি বলটা হচ্ছে খেলার ভিতরে থাকে, মাঠের ভিতরে থাকে, তাহলে অবশ্যই রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিতে হবে। এখন আমরা আবার হচ্ছে আপনার এই যে ফাউলটা দেখি, লাউতারো মার্টিনেজকে দেখেন আপনি, আবার দেখেন যখন ফাউলটা করা হয় আইসল্যান্ডের গোলকিপার যখন লাউতারো মার্টিনেজকে ফাউলটা করে তখন কিন্তু বলটা একদম ক্লিয়ার মাঠের ভিতরে, বলটা কিন্তু এখনো মাঠের বাইরে যায় নাই। সো রেফারি যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তটা 100% সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আসলে কোনো ভুল নাই। এখন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাই, সেটা হচ্ছে ব্রাজিল এবং পানামার যে ম্যাচটা লাস্ট ব্রাজিল হচ্ছে 6-2 গোলে জিতছে। ওই ম্যাচে ব্রাজিলের যে 5 নাম্বার গোলটা, ওইখানে দেখেন ইগোর থিয়াগোকে হচ্ছে পানামার যে গোলকিপার ওই গোলকিপার ফাউল করে। কখন ফাউল করে? যখন হচ্ছে ইগোর থিয়াগো কিন্তু বলটা টাচ করে হচ্ছে বাইরে বাইরে পাঠায় বা হচ্ছে বলটা হচ্ছে শর্ট নাই, তখন কিন্তু পানামার গোলকিপার এসে হচ্ছে এই যে ইগোর থিয়াগোকে ফাউল করে এবং ওই ফাউলে হচ্ছে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত নেয় এবং যখন ফাউলটা করা হয় তখন কিন্তু বলটা খেলার ভিতরেই ছিল, মানে মাঠের ভিতরেই ছিল। এখন এই পেনাল্টি কিক নিয়ে হচ্ছে বা রেফারির এই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে কেউ কোনো আলোচনা সমালোচনা করে না, কারণ এটা নিজেদের পক্ষে গেছে তো এই কারণে এটা নিয়ে হচ্ছে কোনো কথা বলে না। আর যেই আর্জেন্টিনা পেনাল্টি পাইলো তখনই তাদের শরীরে জ্বালা শুরু হইলো। এখন এই যদি অবস্থা হয় তাহলে আপনি ফুটবলটা আসলে উপভোগ করবেন কিভাবে? এই নিয়মগুলা তো ছোটখাটো, এই নিয়মগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এই নিয়ম না জানলে আমরা ওই যে পেনাল্টি পেনাল্টি বলে আমরা চিল্লাচিল্লি করব, সঠিক সমাধান আসলে আমরা পাবো না। সো আর্জেন্টিনার পক্ষে রেফারি যে কলটা দিছে ওই কলটা 100% সঠিক সিদ্ধান্ত, ব্রাজিলের পক্ষে যে রেফারি কলটা দিছে ওই কলটা 100% সঠিক সিদ্ধান্ত। এইখানে বিতর্কিত কিছু নাই। ধন্যবাদ সবাইকে।